আর কদিন পরই সরস্বতী পুজো। আর সরস্বতী পূজার আগে একটি প্রচলিত কথা আছে যে পুজোর আগে কুল খাওয়া যাবে না। কিন্তু তোমরা কি জানো কেন সরস্বতী পুজোর আগে কুল খেতে বারণ করা হয়? জানতে হলে নবদিগন্তের সঙ্গে যুক্ত থাকুন। এই প্রচলিত কথার পেছনে আছে বিশেষ পৌরাণিক কাহিনী। তাহলে শুরু করা যাক, সরস্বতী পুজোর আগে কেন কুল খেতে নেই। দেবী সরস্বতীকে তুষ্ট করতে একবার মহামতি ব্যাসদেব ব্রকিন্দাশ্রমে তপস্যা করছিলেন। এই তপস্যা শুরু করার আগে সেখানে একটি কুল বীজ রেখে আসেন সরস্বতী। তিনি বলেন যে যতদিন না এই বীজ অঙ্কুরিত হয়ে বড় গাছ হবে, সেই গাছে নতুন কুল হবে এবং সেই কুল পেকে ব্যাসদেবের মাথায় পড়বে, ততদিন তাকে তপস্যা করতে হবে। তবেই দেবী সন্তুষ্ট হবেন। সেই শর্ত মেনে নিয়ে ব্যাসদেব তপস্যা শুরু করেন। আর যেদিন তার মাথায় নতুন কুল পড়ে, সেই দিন তিনি বুঝতে পারেন যে সরস্বতী তার তপস্যায় প্রসন্ন হয়েছেন। সেই দিনটি ছিল মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি। সেই থেকেই প্রচলিত প্রথা হয়ে আসছে যে সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই। তোমাদের এটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।